ঠিক আছে। এটা যদি উদ্ভিদ হয়, সেক্ষেত্রে এর কলাটা হবে দু রকম। একটা হবে ভাজক কলা, আর একটা হবে স্থায়ী কলা। ঠিক আছে। এবার আমরা প্রাণী কোষের এইগুলো আর দেখবো না, এবার শুধু উদ্ভিদ নিয়ে বলছি, উদ্ভিদ আর কলাটা নিয়ে বলছি। ঠিক আছে। এই ভাজক কলা, স্থায়ী কলা। এবার ঘটনা হচ্ছে, ভাজক কলা আমি উদ্ভিদের কোন অংশে বেশি দেখতে পাবো? ভাজক কলা কোথায় থাকবে? উদ্ভিদের ডালে, পাতায়, মূলে, মুকুল, আমাদের যেরকম অঙ্গ প্রত্যঙ্গ হাত পা আছে, উদ্ভিদেরও সেম, ওখানে ভাজক কলা পাবো। এবার ভাজক কলার ক্যারেক্টারটা কি হবে? ভাজক কলার ক্যারেক্টারটা হবে উদ্ভিদের যে অংশ সব থেকে বেশি বৃদ্ধিশীল হয় সেই অংশে সব থেকে বেশি ভাজক কলা থাকবে। ঠিক। আর স্থায়ী কলা কোন অংশে থাকবে? যে অংশে কম বৃদ্ধি হবে, কম পার্মানেন্ট মোটামুটি, যেমন ওই গাছের কাণ্ডের যে ছাল, ঠিক আছে, গুঁড়ির যে অংশগুলো, হ্যাঁ ওখানে স্থায়ী কলা বেশি দেখে পাওয়া যাবে। কিন্তু পাতার মুকুলে যেখানে অঙ্কুর বার হচ্ছে না, সব থেকে বেশি বৃদ্ধি হবে, সেখানে স্থায়ী কলা বেশি ভাজক কলা সব থেকে বেশি পাওয়া যাবে। ঠিক আছে। তো ভাজক কলা, স্থায়ী কলা। এবারে উদ্ভিদের আরেকটা ঘটনা আছে। উদ্ভিদের যে কাণ্ড থাকে না, মনে করি এটা কাঠের গুঁড়ি আছে, আমি এটা 500 ভাবে কাটলাম, ঠিক, ভেতরে এইরকম একটা কেস থাকবে, ভেতরের অংশটা, ঠিক। আর এটা হচ্ছে বাইরের অংশ, এটা মনে করো গাছের ছাল, ঠিক আছে। বাইরের যে আবরণটা থাকে গাছের, যে কোনো গাছের দেখবি যে গাছের মানে ভেতরে একটা অংশ থাকে, তার উপরে দেখবি একটা গাছের ছালের একটা অংশ থাকে। এই গাছের ছাল যেটা থাকে না, সেইটাকে বলা হয়, হ্যাঁ না, তার একটা নাম আছে। আর ভেতরে যে, না, যেটা আমরা গাছের ছাল ওটা তো আমরা পাখি ভাষায় বলি, কিন্তু বইয়ে তো ভাষা প্রয়োগ করতে হবে। ঠিক আছে। বইয়ের ভাষা না প্রয়োগ করলে হবে না। লোকাল ভাষা তো গোটা পৃথিবী চেনে না, ঠিক আছে, বিজ্ঞানের ভাষা গোটা পৃথিবী চিনবে। বাইরের যেটা ছালটা আছে না, আমরা বলছি ওটাকে বলা হয় সেপ উড। বাইরের যেটা আমরা ছাল বলছি সেই অংশটা হচ্ছে কি সেপ উড। আর ভেতরের যে কালো মতন অংশটা থাকে, শক্ত হার্ড অংশ, সেটাকে বলা হয় হার্ড উড। এই ভেতরের এই অংশটা হার্ড উড, ওটা। ভেতরের অংশটা, ভেতরের যে অংশটা সেটা হলো হার্ড উড। এই হার্ড উডে ভেতরে সেই অংশটায় ভাজক কলা, স্থায়ী কলা আমরা বেশি দেখতে পাবো। কিন্তু যে অংশটায় ছাল আছে না, সেপ উড, ওটা হচ্ছে ভাজক কলাটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। 1 নম্বর ঘটনা। 2 নম্বর, মানুষের সাথে গাছের অনেকটাই মিল আছে। প্রাণীর সাথে উদ্ভিদের অনেকটা তুলনা করা যায়, মিল নেই কিন্তু তুলনা করা যায়। আমাদের শরীরে যেমন বোন আছে না, হাড় আছে, হাড়ের উপর যেরকম আমাদের অস্থি আছে, মানে অস্থির উপর যেরকম আমাদের পেশি আছে, এই হার্ডউডটা কিন্তু গাছের অস্থি, হার্ডউড। ওর উপরে দেখবি যে আবরণ থাকে, যেটা সেপউড থাকে, গাছের ছাল। ইয়েস। আর আমাদের দেখবি যে যে অস্থি থাকে, অস্থির উপরে যে পেশি থাকে, সে পেশির ভেতর দিয়ে বিভিন্ন ধরনের শিরা ধমনী যাতায়াত করে না, করে কোষা, প্রত্যেকটা কোষে টোষে খাদ্য আদান প্রদান করে, মাইটোকন্ড্রিয়া সব খাবার টাবার পাঠায়। ঠিক সিমিলারলি গাছের এই যে সেপউড পোর্শন আছে, এই সেপউড পোর্শনে গাছেরও শিরা ধমনীর মতন আছে। সেগুলো কি জিনিস? সেগুলো হলো জাইলেম, ফ্লোয়েম, ট্রাকিয়া, সিমনল, সঙ্গী কোষ। এই সমস্ত তন্তু দ্বারা, এই সমস্ত অঙ্গাণু দ্বারা ওরা কি করে, মাটির নিচের যাবতীয় মিনারেলস আর জল টোটাল পাতায় পাঠিয়ে দেয়। পাতা তো ওদের রান্নাঘর, ঠিক কি না? তো রান্না করতে গেলে তো অনেক রকমের জিনিস লাগবে, হিট লাগবে, সেটা সূর্য থেকে নিয়ে নেয়, ফোটন কণা নিয়ে নেয়। আর বাকি যে ম্যাটেরিয়ালগুলো রান্না করবে
ম্যাগনেসিয়াম, সালফার আর ফসফেট সবথেকে বেশি পরিমাণে লাগে কি তৈরি করতে? গ্লুকোজ তৈরি করতে। আর গ্লুকোজ বা শর্করা সেটাই হলো গাছের খাবার। ঠিক, সঙ্গে জল তো লাগবেই। জলটা যাবে কোথা থেকে? খনিজ পদার্থ যাবে তো শিকড় থেকে নিয়ে নেয়, নিয়ে এই সেপ উড, এই সেপ উডের মাধ্যমে ওই জাইলেম, ফ্লোয়েম, ট্রাকিয়া, সিগনল, সঙ্গী কোষ, এই সমস্ত রাস্তা দিয়ে এদের মাধ্যমে একদম পাতায় চলে যায়, গিয়ে সেখানে গিয়ে ভালো করে রান্না হয়। ঠিক, হ্যাঁ হ্যাঁ, গাছের রান্না কেমন ভাবে খেয়ে দেখে আসবে। গাছের রান্না আমরা রেগুলারই খাই। গাছের রান্নার পর, সেই রান্নার পর আবার আমরা রান্না করি। ঠিক আছে, আমরা সেকেন্ডারি রান্নি। এবারে দেখ, গাছ তো চলে গেল, এবারে যখন উদ্ভিদ নিয়ে পড়াশোনা করছে আরেকটা জিনিস আইডিয়া করে রাখ, গাছে ক্লোরোফিল কোথায় থাকে? সবুজ অংশে থাকে সাধারণত বলা হয়। ঠিক, ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টিডে। এবার ক্লোরোপ্লাস্টিডটা কোথায় থাকে? সেটা হলো গ্রানা অঞ্চল, মানে সবুজ অংশে, গাছের যে সবুজ অংশ থাকে না, ওটা হলো ক্লোরোপ্লাস্টিডের গ্রানা অঞ্চল। উদ্ভিদের প্লাস্টিড দু রকমের আছে, কিছু প্লাস্টিড আছে রঙিন প্লাস্টিড, আর কিছু আছে বর্ণহীন প্লাস্টিড। যে প্লাস্টিডগুলো রঙিন সেগুলোকে বলা হয় ক্রোমোপ্লাস্ট, আর যে সমস্ত প্লাস্টিডগুলো বর্ণহীন সেগুলোকে বলা হয় লিউকোপ্লাস্ট।